আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমি কথা বলবো কনভারসেশন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্টের আরও একটি নতুন পার্ট নিয়ে, যেখানে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হলো ফিভার অর জ্বর হলে আমরা ডক্টরের সঙ্গে কীভাবে কথা বলতে পারি। তো চলুন শুরু করা যাক। সাপোজ আপনি থার্ড টাইম সেম ডক্টরের কাছে গেছেন এবং তার সঙ্গে কথা বলছেন, এমনকি আপনার জ্বর হয়েছে, সেই ক্ষেত্রে যে ধরনের কথা হতে পারে। পেশেন্ট ডক্টরের কাছে যাওয়ার পরে কি বলতে পারে? পেশেন্ট ডক্টরের কাছে যাওয়ার জন্য ফার্স্টে তো তাকে সিরিয়াল দিতে হবে, আর সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে ডক্টরের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তার কথা বলতে হবে। সাপোজ তার সঙ্গে কথা বলতে গেলে ফার্স্টে কি কথা হতে পারে? হাই, আই উড লাইক টু সি লিয়ানা ডক্টর প্লিজ। আমি লিয়ানা ডাক্তারকে দেখাতে চাই। ফার্স্টে তো পেশেন্ট বলবে সে কোন ডক্টরকে দেখাতে চায়। হয়তো হসপিটালে বা কোনো ক্লিনিকে অনেকগুলো ডক্টর আছে, সেই ক্ষেত্রে তিনি কোন ডক্টরকে দেখাতে চান ফার্স্টে সেটা বলে সেই সিরিয়ালটা তাকে দিতে হবে, অথবা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই ক্ষেত্রে পেশেন্ট বললো, হাই, আই উড লাইক টু সি লিয়ানা ডক্টর প্লিজ। আমি লিয়ানা ডাক্তারকে দেখাতে চাই। দেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট অর যিনি সিরিয়াল নিবে তিনি কি বলতে পারে? হাই, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আস? আপনার কি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে? অর্থাৎ আপনি এর আগে সিরিয়াল দিয়েছেন কিনা ডক্টরের কাছে দেখা যায় আমরা ফোনে সিরিয়াল দিতে পারি। এর আগের টপিকে আমি আলোচনা করেছিলাম ডক্টরের সাথে ফোনে সিরিয়াল দিতে হলে বা অ্যাপয়েন্টমেন্ট করতে হলে কি ধরনের কথা হতে পারে। তাহলে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করছে যে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে কিনা, ডক্টরের সিরিয়াল দেওয়া আছে কিনা। সেক্ষেত্রে তিনি কি বলবেন? হাই, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আস? আপনার কি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে? দেন পেশেন্ট কি বলতে পারে? সাপোজ ডক্টরের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট নেই বা এর আগে তিনি সিরিয়াল দেননি। সেই ক্ষেত্রে কি কথা বলতে পারেন পেশেন্ট? নো, আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বাট আই এম নট ফিলিং ওয়েল এগেইন। না, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু আমি আবারও ভালো বোধ করছি না। এর আগে আমি খারাপ বোধ করার জন্য একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ডক্টরের কাছে সিরিয়াল দেওয়া হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে যখন আবার ডক্টরের কাছে থার্ড টাইম, এই জন্য আমি লিখেছি থার্ড টাইম যখন আমি ডক্টরের কাছে দেখাতে আসছি, তখন তার কোনো অ্যাপয়েন্টমেন্ট ও সিরিয়াল দেওয়া নেই। সেই ক্ষেত্রে কি ধরনের কথা হতে পারে? পেশেন্ট বলল, না, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু আমি আবারও ভালো বোধ করছি না। আবার খারাপ বোধ করার জন্য তিনি সিরিয়াল না দিয়ে চলে এসেছেন, অথবা কোনো অ্যাপয়েন্টমেন্ট না করে চলে এসেছেন। দেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট অর যিনি সিরিয়াল নেন তিনি কি বলতে পারেন? ওকে, লিয়ানা ডক্টর ইজ বিজি রাইট নাও, শি হ্যাজ আদার পেশেন্টস। কেননা ডক্টরদের তো আরও অনেক রুগী দেখতে হয়, বা তারা অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা সিরিয়াল দিয়ে ডক্টরকে দেখাতে আসেন, তাদেরকে দেখার জন্য ডক্টর বিজি আছেন। এক্সট্রা করে তাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখতে পারবেন কিনা, সেই জন্য ডক্টর অ্যাসিস্ট্যান্ট এটা বলতেই পারেন, ওকে, লিয়ানা ডক্টর ইজ বিজি রাইট নাও, শি হ্যাজ আদার পেশেন্ট। এছাড়া তিনি কি বলতে পারেন? অ্যান্ড অল অফ আওয়ার ডক্টরস আর বিজি টুডে। আর আমাদের অন্য সব ডাক্তাররা সবাই আজ ব্যস্ত। খারাপ বোধ করার জন্য যে ডক্টররা তাকে দেখতে পারে বা সেই পেশেন্টকে দেখতে পারে, সেই ডক্টররা বিজি আছে। সেই ক্ষেত্রে ডক্টর অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে? অ্যান্ড অল অফ আওয়ার ডক্টরস আর বিজি টুডে। আর আমাদের অন্য সব ডাক্তাররা সবাই আজ ব্যস্ত। সো ইউ নিড টু গো ব্যাক হোম, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দেন কাম ব্যাক। তাই আপনাকে বাড়ি ফিরে যেতে হবে, একটি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং তারপর আবার দেখাতে আসতে হবে। এর আগে পেশেন্ট তাকে 2 বার দেখিয়েছিল এবং তৃতীয়বার আসার ক্ষেত্রে তিনি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে এসেছেন, কেননা তিনি খুবই অসুস্থ ছিলেন। সেই ক্ষেত্রে যখন ডক্টরের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তিনি কথা বলতে যান, তখন ডক্টর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ডক্টরকে দেখাতে হবে। কেননা এরকম আমরা হসপিটালে বা ক্লিনিকে এরকম কিন্তু সচরাচর দেখেই থাকি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট না থাকলে অথবা সিরিয়াল মেনটেন না করলে কিন্তু ডক্টরকে দেখাতে দেওয়া হয় না। সেই ক্ষেত্রে ডক্টর অ্যাসিস্ট্যান্ট এই কথাটা বলতেই পারেন যে সো ইউ নিড টু গো ব্যাক হোম অ্যান্ড মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট দেন কাম ব্যাক। তাই আপনাকে বাড়ি ফিরে যেতে হবে, একটি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং তারপরে আবার দেখাতে আসতে হবে। দেন পেশেন্ট কি বলতে পারে? প্লিজ 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 ডু সামথিং, বিকজ when I talked to her the other day she said to come again or call you if I don't feel better. প্লিজ 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 কিছু একটা করুন, কারণ আমি যখন তার সাথে অন্যদিন কথা বলেছিলাম তখন তিনি বলেছিলেন আবার আসতে বা ভালো না লাগলে আপনাকে ফোন করতে। এর আগে হয়তো তিনি ডক্টরকে দেখিয়েছিলেন, কেননা এটা থার্ড টাইম তার দেখানো। সেই ক্ষেত্রে ডক্টর কি বলেছিল, যদি তিনি খারাপ বোধ করেন অথবা তার যদি ভালো না লাগে, শরীর খারাপ ফিল হয়। এর আগে আমি কোনো একটা টপিক লাইক পেটে ব্যথা
বা ফুড পয়জনিং টাইপের কোনো একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনার যদি খারাপ বোধ হয় তাহলে আবার আসবেন। হয়তো এই ক্ষেত্রেও বলতে পারে প্লিজ 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 ডু সামথিং বিকজ আই টক টু হার দ্য আদার ডে, শি সেড টু কাম এগেইন অর কল ইউ ইফ আই ডোন্ট ফিল বেটার। দেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে, ইফ ইউ ফিল রিয়েলি ব্যাড আই উড সাজেস্ট ইউ গো টু আর্জেন্ট কেয়ার অর ইমার্জেন্সি কেয়ার। আপনি যদি সত্যি খারাপ অনুভব করেন আমি আপনাকে আর্জেন্ট কেয়ারে যাওয়ার পরামর্শ দেব। দেখা যায় অনেক সময় ডক্টররা অনেক বিজি থাকার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট যাদের আছে তাদেরকে দেখানোর জন্য অনেক বিজি থাকেন, কিন্তু যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই তাদেরকে দেখানোর জন্য ফ্রি হতে না পারলে আর্জেন্ট কেয়ার অথবা ইমার্জেন্সি কেয়ারে ডক্টররা রোগী দেখে থাকেন। সেক্ষেত্রে ডক্টর অ্যাসিস্ট্যান্ট তাকে সাজেস্ট করছে যে আপনি যদি সত্যিই খুবই খারাপ ফিল করেন তাহলে আপনি ইমার্জেন্সি কেয়ার অর আর্জেন্ট কেয়ারে দেখাতে পারেন। তাহলে তিনি কি বলতে পারেন আর্জেন্ট কেয়ারে দেখানোর জন্য, ইফ ইউ ফিল রিয়েলি ব্যাড আই উড সাজেস্ট ইউ গো টু আর্জেন্ট কেয়ার, বাট ইফ ইউ ওয়ান্ট টু সি লিয়ানা ডক্টর টেক আ সিট হিয়ার, আই উইল সি হোয়াট ক্যান আই ডু। তবে আপনি যদি লিয়ানা ডাক্তারকে দেখাতে চান তবে এখানে বসুন, আমি দেখছি কি করতে পারি। কেননা তিনি লিয়ানা ডক্টরের অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে লিয়ানা ডক্টরকে দেখানোর জন্য তাকে ওখানে বসতে বলা হচ্ছে, যাতে ডক্টর যদি ফ্রি থাকেন ডক্টর অ্যাসিস্ট্যান্ট তাকে ডেকে নিতে পারেন। সেই জন্য হয়তো তিনি বলছেন, বাট ইফ ইউ ওয়ান্ট টু সি লিয়ানা ডক্টর টেক আ সিট হিয়ার, আই উইল সি হোয়াট ক্যান আই ডু। দেন পেশেন্ট কি বলতে পারে, থ্যাংক ইউ। তো এই ছিল আমার আজকের কনভারসেশন। ডক্টরের কাছে থার্ড টাইম দেখাতে আসার ফলে যে ধরনের কথা হতেই পারে সেটা নিয়ে এর পরে কোনো ভিডিওতে আমি পরের টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।